তো রাত্রে 1:30 বাজে মামা বলতেছে বাইকনে চলো জায়গা হয়ে গেছে, খাবারের মাছ হয়ে গেছে। আমি কই হ্যাঁ মামা ওঠেন। পরে যাওয়ার প্রস্তুতি নিছি, হঠাৎ তাকায় দেখি ডোলার মধ্যে মাছ নাই। মাগো মামার শরীরের ফসম দাঁড়াই গেছে। হঠাৎ তাকায় দেখি আমার ডোলার মধ্যে মাছ নাই। এখন আমার ভাতিজারও ডাক দিই না, আমার মামারও ডাক দিই না, চুপ রইছি। একদিন দিনের বেলা কাজ শেষ কইরা আমরা সন্ধ্যার দিকে দোকান বন্ধ কইরা, মোবাইলের লাইট আছে এত বড় লাইট চাই না, এই লাইটের ব্যাটারি টর্চ লাইটওয়ালা মোবাইল আছে, মাথার মধ্যে বাইন্দা আমরা বসি বাইতাম বই। 3 জন 3 জায়গায় বসছি, অন্ত 10 হাত ফারাক ফারাক বসছি। একদিন কেওসা নিয়ে গেছি। কেওসায় আপনার এটা বন্ধের মধ্যে পাওয়া যায়, মানিক জির কয়। এটার মধ্যে আপনার সব ধরনের মাছ লাগে। এই বসি নিয়ে একদিন আমরা সন্ধ্যার পরে গেছি মলাইশ কল্যাণ ইটা খলার পাশে বসি বাইতেছি। 3 জন 3 জায়গায় বসছি, ঠিকঠাক মতো বসছি। এদিন আবার আপনার বসতে বসতে রাত্র 9টা হয়েছে। পাশে আসে শ্মশান, শ্মশানে হিন্দুরা আপনার পূজা টুজা দিতেছে, বুক টুক দিছে। এমনি একটা ভয় ভয় লাগছে, কারণ মাছের নেশা, তো মাছের নেশা ভয়ঙ্কর নেশা। এখান থেকে মাইক্রো লইয়া চলে যাইতাম এই মাছের নেশা। মাইক্রো ভাড়ার লাগে কেউ ফোন দিলে কইতো যে আমার টিভি আসি, তারপরও বসি বা আমরা মিস দিই নাই, বসির নেশা। বসি বাওয়াকালীন মাছ পাইতেছি আপনার এত বড় বড় ট্যাংরা, সারাইল্লা কোলে, লতগুলাইয়া, গুলশা, ছোটো কডি, শিং, এই 3 ধরনের মাছ মারছি। একদিন বসছি 3 জন 3 পাশে বসছি, আমি বসছি প্রায় 1.5 কেজির মতন গুলায় মারছি। মাধবপুর থেকে একটা ডোলা আনছি, লম্বা ডোলা, মুখ ছোট, ডোলাটা বাম পাশে রাখছি। তো যে আমারে বসি বাবা শিখাইছে সে আমাকে বলছিল যে মাছ মারতে গেলে এই ডাইন পাশে রাখিস না, রাখিস ডোলা ডাইন পাশে রাখা ভালো, বাম পাশে রাখিস না। আমি বাম পাশে এর কথা বুইলে গেছিলাম গা, এর আদেশটা বুইলে গেছিলাম গা, বাম পাশে রাখছি। তারার মতো আমার ডাইনে একজন বামে একজন, সামনে শ্মশান, শ্মশানে করে হাতের পাশেই। তো মাছ মারতাছি প্রায় কেজির উপরে মাছ মারছি। তখনকাই আপনার 600 টাকা কেজি গুলায় ছিল, 1.5 কেজির মতন মাছ মারছি। তো রাত্রে 1:30 বাজে মামা বলতেছে বাইকনে চলো জায়গা হয়ে গেছে, খাবারের মাছ হয়ে গেছে। আমি কই হ্যাঁ মামা ওঠেন। পরে যাওয়ার প্রস্তুতি নিছি, হঠাৎ তাকায় দেখি ডোলার মধ্যে মাছ নাই। মাগো মামার শরীরের ফসম দাঁড়াই গেছে। হঠাৎ তাকায় দেখি আমার ডোলার মধ্যে মাছ নাই। এখন আমার ভাতিজারও ডাক দিই না, আমার মামারও ডাক দিই না, চুপ রইছি। এত মাছ মারলাম, এদিনেই স্মরণীয় ঘটনা, একটু বেশি মাছ মারছি। মাছ তো আর পাই না, ডোলাত মাছ নাই। 4টা ট্যাংরা মাছ পড়ে রয়েছে, বাকি মাছগুলো খাই লেছে। আমি কইতে পারি না, আমি দড়ি আর লাগাই। আপনার লাইটটা তো আপনি এমন সিস্টেমে বাঁধছি, এই মাথার মধ্যে বাঁধছি, শুধু বুড়াংটা দেখা যা, বসির বুড়াংটা দেখা যা, নজর শুধু বুড়াঙের মধ্যে, অন্যদিকে তো কোনো নজর নাই। মাছ ধরি আর রাখি, মাছ নাই, শুধু 4টা মাছ। আমার আনুমানিক প্রতিদিন মাছ মারি, 1.5 কেজি মাছ হইব। দেখি মাছ নাই, ভয় পেয়ে গেছি। ভয় পাইছি যে তারা কিছু বলি না, তারা কইছি উঠেন, আমারও মাছ হয়েছে, ভালো হয়েছে। থামাই লাইছি যাতে এরা না দেখে। থামাইছি যে মাছ খাইছে তা নারাজ হয়ে রইছে, কঠিন নারাজ হয়ে রইছে। তা নারাজ হইয়া একটা কুকুরের বেশে পিছনে দাঁড়ায় রইছে, কুকুরের বেশ ধইরা দাঁড়ায় রইছে। আমার মামা কইতেছে এই কুকুর আইলো কইতে রে, এই কুত্তাটার দৌড়া। আমাকে মামা রাত্রেবেলা কুত্তা বিলাই রে কিছু বলতে নাই, এরা এদের কাম করুক। আমার তো ইন্ডিকেটার বেরিতেছে ভিতরে, আমার তো কাম সেরে লাইছে। আমার 1.5 কেজি গুলাইয়া খাই লাইছে, কসকস হয়ে খাইছে। আমি টের পাইছি না, ওয়াল্লাহ আমি টের পাইছি না মাছ খাইছে। যখন ডুলায় হাত দিছি দেখি মাছ নাই। তখনকার তো ভয় তো কাজ করতেছে, ভয়, প্রচুর ভয় কাজ করতেছে। তখনকার আপনার এটা গুছগাছ করে এদেরকে নিয়ে এদিনকার 8টা বাজে, 1:30, গাড়ি নাই। আমরা মলাশ থেকে হাইটে আসছি, মলাশ থেকে হাইটে আসতে 5 গিট পর্যন্ত আসছি। তে একটা কুকুর, এই কুকুরটা আপনার আমাদের আগে যায় না, কুকুরটা আগে যায় না, পিছনে, আমাদের পিছনে থাকে। আমি গাড়গুড়ায় তাকাই না। আমার একটা ভয় আছে যে জিন বা ভূত পেতনি বা এইসব কিছু যদি মানুষের বা একটা কোনো কিছুর উপর আসর করে, তো হয়তো পিছনের দিকে তো তাকাইতে নাই। আমি যতটুকু জানি মাছ তো মনে করেন যার ভাবে পাইছি, আমিও পাইছি প্রতিনিয়ত বসি ভাই। আমি জানি যে কতটুকু মাছ পাইছি, 1.5 কেজির মতন মাছ পাইছি।
অন্যান্য দিন এরকম 3 পা 1 কেজি, সোয়া কেজি পাই, ওদিনকার 1.5 কেজি পাক্কা মন মতো। আর রাত্র যত গভীর, মাছ ধরতেছে অ্যাভেলেবেল, মাছ তো ডোলাই যে রাখছি, মাছ যে খাইতেছে আমি কইতে পারি না, মাছ খাইছে। এই এতবার বসি পাইলাম দেশে বিদেশে, কিন্তু আমার মাছ খায় নাই কোনো দিন। ওই দিন আমার মাছ খাইছে, ভরপুর মাছ খাইছে। তো মাছের নেশা ফেরতের নেশা, এটা আমার নলেজে আছে। যখন দেখছি মাছ নাই তখন কার বইছি না। পরে আমি মাছ মাইরা পর্যাপ্ত পরিমাণ না দিতে পারলে আমার মাইরা লাগবে এখানে নগদে, শ্মশান কাছে, ভয়ঙ্কর জায়গা, রাত্র বাজে 1:30। আমি যতটুকু জানি যে 12টার পরে রাত্র নিশি হয়ে যায়, অলরেডি রাত্র নিশি হয়ে যায় আজানের আগ পর্যন্ত। তেরে রাত্র বাজে 1:30, পরে আপনার গাঙের পার। মাছের নেশা এমন নেশা, আপনার কোনো আওয়াজের ধারদারি নাই, বুঝলে গেছি। যখন দেখি ডোলা খালি 4টা গোলায় পড়ে রয়েছে, তখন কই মনে করেন ইন্ডিকেটার কামড় দিছে, ভিতরে তেল চোরা মরে গেছে গা। আমি আই সব্যনাশী, তারপরও শক্ত হয়েছি, ভয়টা তেমন একটা নিছি না মনে। এই 4টা মাছ খাইবার লাগে আমাদের পিছে এই কুকুরটা, এটা কুকুরের বেশ ধইরা আমাদের পিছনে ছুটছে। তা আমি আর কইছি, মামা আপনারা আগে যান, আমি যদি আগে থাকি, এরা 3জন, মানে এরা 2জন, আমরা টোটাল 3জন। আমি যদি মনে করেন আগে থাকি, এরা পিছনে থাকে, তাহলে একটু গ্যাদারিং মনে হইতেছে, মনের মধ্যে একটা সন্দেহ। আমি কি, মামা আপনারা আগে আডেন, আমি, আপনি মুরব্বী মানুষ, আস্তে আস্তে যান, আমি পিছনে আছি, অসুবিধা নাই। তো পিছনে আমি গাড় গোড়া তাকাই না, কিন্তু কুকুরটা যে আমার তাড়া করতেছে এই 4টা মাছ খাইবার লেগে, এ যে ক্লিয়ার করতে পারছে না, এর একটা আক্ষেপ রয়ে গেছে। এই 4টা মাছ খাইবার লেগে আমার পিছা পিছা আইছে। সেই মলায়, সেই কল্যাণ খলার পার থেকে সে আমার পিছু লাগছে, শাহবাজপুর ফাঁসগিট পর্যন্ত আইছে। শাহবাজপুর ফাঁসগিট পর্যন্ত আইছে। তারা 2জন যার যার ভাবে চলে গেছে ঘরে, তারা 2জন যার যার ভাবে ঘরে চলে গেছে। তো আমিও আইতাছি। আমার মা ঘরের মধ্যে মনে করেন একটা কান আলগিদা কান জাগায় শুয়ে রইছে। যেই মাত্র তারা গেছে গা, আমি একা হইছি। তো তখন দেখি 7টা কুকুর, এবাজু 3টা, এবাজু 4টা, 7টা, এই গুল বের দিতেছে। আমার কোনো ক্ষতি করতেছে না, এদের আকৃষ্ট মাছ। ও দেন আমার অবস্থা, ভয় লেগে গেছে গা। তখন বাড়ি আইসা পড়ছি, একবারে কাছাকাছি আইসা পড়ছি। এই 4টা মাছ বাকি আছে, এটির কারণে আমার নলেজও নাই যে ইডি ফালাই দেই। আমি আলি আফসোস করতেছি, মাছের নেশা তো ফেরতের নেশা। আক্ষেপ করতেছি যে 1.5 কেজি গুলাইয়া কসকসায় খাইছে, আমি টের পাই নাই মাছ খাইছে। মাছ কই না খাইলে? তারপরে অন্যান্য দিন যাই, গাড়ি দিয়ে যাই, অনেক সময় আসা যাওয়া করি, কিন্তু ওই কুকুরের দেখি না। পরে এই 7টা কুকুর আমার বাড়ি পর্যন্ত আইছে, আমার বাড়ি পর্যন্ত আইছে। পরে এই মনে করেন 20-30 হাত হইব আমার বাড়িতে ঢুকার একটু রাস্তায় ডাক দিলে মা শুনবো। মারে জোরে একটা ডাক দিছি, মা তো কান জায়গায় রয়েছে, রাইট মনে করো অলরেডি 2:30 বাজে গেছে। হাইটে আইছি মলাশ থেকে ফাঁসগিট, 2:30 বাজে গেছে, অলরেডি 2:30 বাজে গেছে। মা উঠে সেরেই বুঝে লাইছে, হাতে কিছু আসেনি। আমি মা আছে 4টা মাছ, কইটি ফালাই দে। তুই ডরে মানে ভয় পাইছিস নি? আমি কইছি না ভয় পাইছি না, দেখো না 7টা কুত্তা আমারে আগুচ্ছে লই আইছে, আমার কিছু করে নাই। 7টা কুত্তা আমারে আগুচ্ছে লই আইছে। তোরে না করছি, দেখেন কি অবস্থা হয়েছে। তোরে না করছি, তুই যাইস না বাবা, রাত্রে যাইস না, দিনের বেলা বসিবা, তুই রাত্রে বেলা যাইস না। মাছ আছে না? আমি কই 4টা কোডি মাছ, তো মেলা তো মারছিলাম, মাছ তো নাই। ওই 4টা রাখলে গেলে কেটে ফালাই দে। পরে ডোলা জারা দিয়া বাইরে ফালাইয়া এই কুত্তাটি মুহ করে লয়ে গেছে গা। 7টা কুত্তা, মাছ 4টা, মাল একটু 7টা রূপ ধরলে। আমি টের পাইছি, আমি যে টের পাইছি, আমি ফিস দিকে তো তাকাইছি না। এই মনোবলটা আছে যে ফিস দিকে তাকাইলে হয়তো মূর্ছা টুরসা মারবো, মারে টেরে লাইব। ফিস দিকে তো তাকাইছি না। 1.5 কেজি মাছ খাইলে খাইছে, খাল্লি পাল্লি সমস্যা নাই। আইসা পড়ছি বেদুম। ওদিনকে গাড়িও নাই, বিপদের দিনে গাড়ি থাকে না, গাড়ি পাইছি না। রাত্রে বাজে 1:30। তারপরে আমার মা কইতেছে লগে কিছু আছে। আমি কই 4টা মাছ। কই 4টা মাছের লেগে? আমি কই মা মাছ পাইছিলাম মেলাতা, মাছ জানি কি তো হয়েছে। কই 4টার লেগে তোর পিছিয়ে আইছে, এই দেখি তোর আগ করলে গুতা না, তুই 4টা মাছ আনলে কি লিগার লগে ফালাই দিরে। আমার মা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা নাই। রাত্রেবেলা গেলে আমার মা একটা কান জায়গায় শুয়ে থাকতো, আমি কখন আসি না করতো যে রাত্রেবেলা যাইস না। বাস এই পর্যন্তই। মনে ভয়ানক ঘটনা বলতে এই এই মাছ খাওয়ার এই বিষয়টা। জীবনের গল্প যখন হয়ে কোনো ভৌতিক রহস্য, আপনার গল্পটি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে।